আখেরি 4 সোমবার গুরুত্ব তাৎপর্য কেন এত বেশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যেই অসুস্থতা অনুভব করেছিলেন, সেই অসুস্থতার জন্য সেদিন গোসল করেছিলেন নবীজি। গোসল করার পরে আল্লাহ পাকের দয়া নবীজি সুস্থতা অনুভব করলেন। যে গোসলের ব্যবস্থাপনা করেছিলেন শের খোদা আলী মর্তদা, মদিনা ছেয়ে গেছে। এক একজন সাহাবী এক একটা দিবে। সিদ্দিক আকবর বলে যে আমি উট কোরবানি দিব আমার নবী যদি সুস্থ হয়ে যায়। ফারুক আজম বলে যে আমি উট কোরবানি দিব, কেউ 50টা, কেউ 20টা, কেউ 100টা। ওসমান গনি বলেন মদিনাবাসীদের জন্য যতগুলো খাবার লাগবে সব আমি দিব যদি আমার নবী সুস্থ হয়ে যায়। মদিনার আকাশ চেয়ে গেছে, কষ্টে সবাই কান্না করছেন নবীজি যদি সুস্থ হয়। সফরের শেষ বুধবার আমার নবীজি উত্তম রূপে গোসল করলেন, নবীজি সুস্থতা অনুভব করলেন। মনে হয়েছে মদিনার গলিতে গলিতে ঈদের আমেজ চলছে। সাহাবীরা সাক্ষী দিলেন শুধু মদিনার গলিতে নয়, আমাদের যখন আসমানের দিকে তাকিয়েছে মনে হয়েছে আসমানবাসীরাও খুশি হয়েছে, জমিনবাসীরাও খুশি হয়েছে। খোদার খোদাই যখন খুশি হয়েছে নবীজি সুস্থতার কথা শুনে, সুবহানাল্লাহ। আর সেদিন উম্মতে মুসলিমা আখেরি 4 সোমবার সুস্থতার জন্য গোসল করে। এর ভিতরে অনেকগুলো পদ্ধতি আছে। অনেকে বলে এটা সহিহ হাদিসে নাই, এদিকে নাই। আমরা বলবো যে ভাই সহিহ হাদিসে না থাকলে তুমি করিও না, কিন্তু গোসলের জন্য কি দলিল লাগে? কথা বলেন। দুনিয়ার সব বেদাত করে ফেলতেছেন, এটার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। কিন্তু ইমানদার যখন একটু গোসল করবে এটার জন্য মানুষ দলিল খোঁজে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? দুপুরে ভাত খাচ্ছি আমরা, এটার জন্য দলিল লাগবে? মাছ দিয়ে, গোস্ত দিয়ে, কোরমা পোলাও দিয়ে ভাত খাচ্ছি, এটা দলিল লাগবে? জরুরত হয়েছে, ফ্যাটে বুক লাগছে, যেমন এটা কেউ শাক দিয়ে খাবে, কেউ গোস্ত মাছ দিয়ে খাবে, এটার জন্য দলিল লাগবে না। আরে নবীজি এটা সহিহ হোক জয়ীফ হোক, যেমন নবীজি গোসল করছেন, সুবহানাল্লাহ বলেন, নবী গোসল করছে, এটার মধ্যে কোনো ভুল আছে? তো নবীজি গোসল করছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা নবীর আশিকগণ নবীর মহাব্বতে এই গোসলটা করবে, সুবহানাল্লাহ। এটাতে কোনো আশিকে রসুলের জন্য কোনো দলিলের প্রয়োজন হয়? আশিকে রসুলের মহাব্বতের প্রয়োজন হয়, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর কোনো ব্যক্তি যদি সে আখেরি 4 সোমবার যদি উত্তম রূপে গোসল করে রসুল পাকের স্মরণে, উত্তম রূপে মানুষকে যদি খাবার দাবার খাওয়ায় রসুল পাকের স্মরণে, উত্তম রূপে যদি পরিবার পরিজনের জন্য যদি দেখভাল করে ভরণ পোষণ যদি করে, আমার আল্লাহ আমার নবীর সাদাকায় সে ব্যক্তিকে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত করবেন, যাবতীয় রোগ বালাই থেকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এখন গোসলটা কিভাবে করবেন? কোরআনুল কারীমের সর্বশেষ 2টা সূরা আছে। কয়টা? সূরা নাস, সূরা 2টা সূরা মিলে আয়াত সংখ্যা কত বলেন? 11। কয়টা? কোনো ব্যক্তি যদি এই 11টা আয়াত পড়ে পানিতে ফু দিয়ে পানি যদি এদিন পান করে, উত্তম রূপে গোসল করে, সুন্দর করে দোয়ার যে পানি আছে সে পানি দিয়ে যদি গোসল করে, সে গোসলের পানি দিয়ে যদি উত্তম রূপে যদি গোসল করে, নবীর সাদকায় সে ব্যক্তিকে যাবতীয় অসুখ থেকে আল্লাহ হেফাজত করবে। আমরা পারবো? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। উত্তম রূপে গোসল। আমরা অনেক সময় এই দোয়াগুলো কিভাবে লিখবেন? কলা পাতার মধ্যে। কিভাবে? কলা পাতার মধ্যে একটা গোসলের পানি আর একটা হচ্ছে খাওয়ার পানি, এই একটা দিয়ে গোসল করবেন আর একটা দিয়ে পানি পান করবেন। এরকম উত্তম রূপে নিজে গোসল করবেন, মা বাবাকে গোসল করাবেন, ছেলে সন্তান পরিবার পরিজনকে গোসল করাবেন। এই দিন যদি উত্তম রূপে গোসল করেন, কিছু সাদকা দেন, নামাজ পড়েন, নবীর উপর দুরূদ সালাম যদি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখেরি 4 সোমবার সাদাকায় আল্লাহ আপনাকে মৃত্যু ব্যতীত সকল অসুখ থেকে হেফাজত করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলুন।